আমাদের সকলের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ নাজমুল সাকিব, কারণ আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। উনি আপনাদের এলাকার আমাদের অত্যন্ত মুরব্বী একজন ব্যক্তি। আমরা যাকে নিয়ে আজকের এই মত বিনিময় সভা করছি, যিনি সারা বাংলাদেশকে ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন, সারা বাংলাদেশে ছাত্রদলের সভাপতি ছিল কেন্দ্রীয় কমিটি, যিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন, সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন যুবদলের, যিনি ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে তারুণ্য সমাবেশ করে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে সারা বাংলাদেশে তরুণ সমাজকে এই মাঠে নামার আগে যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করেছেন, সেই তৈরি করার প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের 4 শতাধিক মামলা, 4 বছর তাকে জেল খাটতে হয়েছে, 17 বছর জীবনে। সাথী বন্ধুরা, এই কাজ করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অসংখ্যবার গুম খুমের মধ্যে তাকে দিন নিপাত করতে হয়েছে। এটি করে উনি জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন। সুলতান সালাউদ্দিনের টুকুর নাম বাংলাদেশে যে কোনো থানা পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করলেও তাকে চিনে। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে দেশনায়ক তারেক রহমান, দেশনায়ক বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল এবং যুবদলের যিনি নেতৃত্ব দিচ্ছেন টাঙ্গাইল জেলায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাজী শফিকুর রহমান লিটন, টাকমালিক সমিতির সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর বিএনপির সভাপতি আজগর ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমি সবার নাম বলে অনেক সময় লাগে, এর নাম না বললেই চলে না, সে আয়োজকের মধ্যে অন্যতম সহ 14 উপস্থিতি। সবাইকে আমি সালাম জানিয়ে মা বোনেরা খুব সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। আজকে দেশের এই আন্দোলন সংগ্রামের পর একটি নির্বাচনের দিকে দেশ ধাবিত হচ্ছে। সেই নির্বাচনের দিকে ধাবিত হওয়ার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল আমরা আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে আসছি সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে। এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ফ্যাসিস্টদের পতনের পর আবার আরো তৃতীয় আমাদের নতুন করে আমাদের ছত্রছায়া এক সময় ছিল, যখন যার কাছে ছত্রছায়া পেয়েছে তাদের কাছে ছিল। যারা তাদের প্রমাণ চায় তারা বলে যে আপনারা সবাই বিএনপিকে, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, আমাদের একবার সুযোগ দিয়ে দেখেন। তাদের সুযোগ দেওয়ার আগে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমের বিরুদ্ধে। সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় আলহাজ নাজমুল সাকিব, আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই মত বিনিময় সভাকে যিনি অলঙ্কৃত করেছেন, যিনি সারা বাংলাদেশের এক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের যথাক্রমে সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি তার কর্মদক্ষতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়েছেন, যিনি দীর্ঘ সময় কারা নির্যাতন ভোগ করেছেন, প্রায় 400 মামলার আসামি হয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত প্রিয় ভাজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং পরবর্তী পর্যায়ে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই প্রিয় নেতা আমাদের এই 17 নং ওয়ার্ডেরই ভোটার এবং এই ওয়ার্ডের কৃতি সন্তান আলহাজ
সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সদস্য সচিব জনাব মাহমুদুল হক সানু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান আজদুর আলী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক যুবদলের আহ্বায়ক টাঙ্গাইল জেলার ট্রাক মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আশরাফ পাইলি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রদলের সেক্রেটারি শফিকুর রহমান শফিক এবং বিশেষ করে 17 নং ওয়ার্ড বিশ্বাস বেদকা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, প্রধান আকর্ষণ টাঙ্গাইল সদর 5 আসনের মাটি মানুষের নেতা, আগামী সংসদ নির্বাচনে যিনি ধানের শীষকে নির্বাচন করবেন সেই আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল প্রতার মেয়র, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রিয় দৌহিত্র জননেতা মাহমুদুল হক শানু সহ জেলা বিএনপি, থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের সামনে রয়েছেন অত্র রোডের পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, সকলকে সদর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা নিবেদন করতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা আজকে এমন এক নেতার জন্য মত বিনিময় সভা করেছি। আপনারা দেখেছেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের সম্মুখভাগে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা দেখেছেন আমার একটা চোখে দেখা চাক্ষুষ একটা প্রমাণ আপনাদের দিতে চাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিনকার জেলখানায় গেল সেই দিন আমরা দেখেছি আমাদের নেত্রীকে ওই কারাগারে নিয়ে যাচ্ছে, সেই সময় চতুর্দিক থেকে আর্মি, র্যাব, পুলিশ রাস্তার দুই পাশে দাঁড়িয়েছে, কারফিউ জারি হয়েছে ঢাকা শহরে। খালেদা জিয়ার গাড়ির সামনে কাউকে যেতে দেওয়া হয় নাই। সেই দিন আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর আমরা সাহস দেখেছি, নিজের জানকে বাজি রেখে তিনি দৌড় দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির সামনে গিয়েছিল এবং তার দেখা দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সুলতান সালাউদ্দিন টুকুর পিছনে গিয়েছিল। সেই নেতা আমাদের সুলতান সালাউদ্দিন টুকু। আমরা বলতে চাই আমরা দেখেছি বিগত 28শে সেপ্টেম্বর ঢাকায় যে জমায়েত হয়েছিল সেই জমায়েতের সময় আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে সেই গণজোয়ারের সময় তাকে মাথায় গুলি করেছিল পুলিশ রাবার বুলেট দিয়ে। আমরা দেখেছি সেই তার মাথা থেকে রক্ত ঝরেছিল। এখনো অনেক ভিডিওতে আপনারা সেই রক্ত দেখতে পান। ঢাকার রাজপথ সুলতান সালাউদ্দিন টুকুর রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা বলতে চাই এমন নেতার সাথে তুলনা করা যাবে? এই নেতা আমাদের টাঙ্গাইলে আছে ভাই? টাঙ্গাইলে এইরকম আর কোন নেতা নাই। আমরা দেখেছি দেশনায়ক তারেক রহমান অত্যন্ত বিশ্বস্ত, দেশনেত্রী খালেদা জিয়ার অত্যন্ত চেনভাজন নেতা আমাদের সুলতান সালাউদ্দিন টুকু। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, আমি চরের সন্তান, চরে আমার বাড়ি। ইতিমধ্যেই আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ওই চরকে আমরা একাকার করেছি। চরে একটাই স্লোগান, চরবাসী ঐক্য জোট, সুলতান সালাউদ্দিন টুকুকে দিবে ভোট। এই স্লোগানে চর কিন্তু মুখরিত হয়েছে। চরে অন্য মানুষের কোনো খাওয়া নাই। আমরা শুধু বলতে চাই আগামী সংসদ নির্বাচনে আমরা যদি সুলতান সালাউদ্দিন টুকুকে ভোট দিয়ে এমপি বানাই, অবশ্যই দেশ নায়ক তারেক রহমান তাকে মন্ত্রী বানাবে। এই আহ্বান আপনাদের মধ্যে আনছি। আমি আপনাদের একটা কথা বলতে চাই, কোন দ্বিধাদ্বন্দ্ব আমাদের মাঝে কিন্তু নাই। আপনারা যদি এখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমি আপনাদের স্পষ্ট বলতে চাই, আমার সাথে দেশ নায়ক তারেক রহমানের টেলিফোনে কথা হয়েছে। দেশ নায়ক তারেক রহমান আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনি সদর উপজেলার সভাপতি, আপনাকে বললাম আগামী সংসদ নির্বাচনে
সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল সদর 5 আসন থেকে মনোনয়ন দেওয়া হবে। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি পরিশেষে আর একটা কথা বলবো, আপনারা জানেন ইতিমধ্যেই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম বিভিন্ন জায়গায় ভোট নিবেদন করতেছে। আপনারা বলতে চাই, মুরব্বী যারা আছে, মা বোনেরা যারা আছে, তাদেরকে অতীত ভুলে গেলে চলবে না। আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম, আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল এই জামাত ইসলামের লোক। আমাদের মা বোনদের ইজ্জত সম্পর্ক নষ্ট করেছে। ওই সমস্ত লোকদেরকে আমরা বাংলাদেশে কোনো প্রশ্রয় দেব না, তাদেরকে মাথা চালাতে দাঁড়াতে দেব না। আমরা বলতে চাই তাদেরকে প্রতিহত করতে পারে। আমি হলফ করে বলতে পারছি, পশ্চিম টাঙ্গাইলে এই জামাত ইসলামের কোনো খাওয়া নাই, আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া আর কোনো খাওয়া নাই। অতএব আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে দানের শীর্ষক ভোট দিয়ে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বী নাজমুল সাকিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী উপস্থিত, আজকের সভার মধ্যমণি, আমাদের প্রধান আকর্ষণ এই টাঙ্গাইল নয়, বাংলাদেশ নয়, এই বৃহত্তর বিশ্বাসবাদকার কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। নরতার মেয়র খ্যাত মাহমুদুল হক শানু উপস্থিত আছেন। সব বিএনপির থানা বিএনপির সংগ্রামী সভাপতি আসগর আলী উপস্থিত আছেন। অত্র এলাকার কৃতি সন্তান সাবেক যুবনেতা ছাত্র নেতা কাজী শফিকুর রহমান লিটন সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত। অত্র এলাকার মুরব্বিয়ান, আমার 14 জন মুরব্বিয়ান মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই 17 নং ওয়ার্ড, 15 নং ওয়ার্ড, মাঝখানে রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে একসাথে চলি, একসাথে হাঁটি, আমরা মিলেমিশে একাকার। আজকে 15 নম্বর, 17 নম্বর আগুরটাকুর, সাবালিয়া, এই নিয়ে বৃহত্তর বিশ্বাসবাদকা অঞ্চল, এই বৃহত্তর বিশ্বাসবাদকার কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষে এই এলাকার একা ব্যক্তি নয়, এই বিশ্বাসবাদকার প্রতিটি ঘরে ঘরে আমরা প্রত্যেকেই ধানের শীষে সুলতান সালাউদ্দিন টুকু। এই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে আগামী নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করিয়ে আমরা দেখিয়ে দিতে চাই, আমরা দেখিয়ে দেব আঞ্চলিকতা কাকে বলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে চলনবিল, বিএনপিকে সুসংগঠিত করার জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন, যিনি আগামী দিনে টাঙ্গাইল সদর 5 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সহ, আমি অনেকের নাম বললাম না, জন্য দুঃখিত। আজকে আপনাদের স্মরণ করে দিতে চাই, এই সুলতান সালাউদ্দিন টুকু ভাই আপনাদের পার্শ্ববর্তী এলাকা আকুরটাকুর পাড়ায় বেড়ে উঠেছেন, তার শৈশব কৈশোর কেটেছেন ওই এলাকাতে। তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টাউন প্রাইমারি স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে টাঙ্গাইলের আরেক ঐতিহ্যবাহী স্কুল বিন্দুবাসী সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেছেন। তিনি এই সদরের সন্তান হিসাবে আজকে টাঙ্গাইল সদর থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়, কারণ আজকে আপনাদের স্মরণ করে দিতে চাই, আমরা জানি যে একজন নেতা ছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে যদি সারা বাংলাদেশে সকলে পরিচিত থাকে, সকলের কাছে আস্থাভাজন থাকে, সেটা হচ্ছে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই। আপনি বাংলাদেশের যে প্রান্তে যাবেন, যদি বলেন আপনার বাড়ি কোথায়, আপনাকে বলবে আপনার টুকু ভাইয়ের এলাকার টাঙ্গাইলের মানুষ। এটা অবশ্যই আমরা গর্বের সাথে বলতে পারি। প্রিয় এলাকাবাসী,
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এখানে অনেক মুরব্বী আছেন, উপস্থিত আছেন। আপনারা জানেন টাঙ্গাইল সদর হচ্ছে একটি ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা। এই আসন থেকে অতীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সাহেব এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। এই আসন থেকে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন আমাদের প্রিয় নেতা ভাইস চেয়ারম্যান আলহাজ মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব। দীর্ঘ 35 বছর যাবৎ টাঙ্গাইল সদরে কোনো মন্ত্রী আমরা পাইনি। আজকে সুযোগ এসেছে সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে যদি আপনারা ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে জয়যুক্ত করেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হলে, আমাদের দল ক্ষমতায় গেলে অবশ্যই সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে মন্ত্রী বানিয়ে টাঙ্গাইল সদরের মানুষের ভোটের প্রতি সম্মান দিবে বলে আমরা বিশ্বাস করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো। এখানে অনেক বক্তাই বক্তব্য দিয়েছেন, এই এলাকার যে মূল সমস্যা সেটা নিয়ে কেউ কোনো কথা বলেনি। আমরা দেখেছি বিগত 17 বছর এই 17 নম্বর ওয়ার্ডে সবচাইতে সন্ত্রাস হয়েছে। এই এলাকায় যদি কেউ বাড়িঘর করতে গেছেন তাহলে সন্ত্রাসীদেরকে চাঁদা দিতে হয়েছে, কেউ যদি জায়গা জমি কিনতে গেছেন তাদেরকেও চাঁদা দিতে হয়েছে। আমরা চাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই এমপি নির্বাচিত হয়ে এই 17 নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে আজকে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষে আপনারা কাজ করবেন, তাকে সহযোগিতা করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণ প্রজন্মের অহংকার, যার প্রতীক্ষায় চেয়ে আছে বাংলাদেশ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। টাঙ্গাইল সদর আসনের 17 ওয়ার্ডের সুধীজনদের সঙ্গে সুলতান সালাউদ্দিন টুকুর মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সকলের প্রিয় প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় প্রচার সম্পাদক। এখানে আমি 2-4টি কথা বলবো, 2-4টি কথা বলেই আমি শেষ করব আমার বক্তব্য। আজকে এখানে অনেক মা বোন এবং ভাইরা আছেন। আপনারা আপনাদের প্রথমেই একটি সুখবর দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। সেই সুখবরটি হলো যে সুলতান সালাউদ্দিন টুকু খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার। সে আমাদের এই 17 ওয়ার্ডের সম্মানিত ভোটার এবং এই ওয়ার্ডের সন্তান। সকলে তার জন্য একটি করতালি দিবেন। আমি আজকে এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের কবলে এই দেশ ছিল, সেই আজকে তারেক রহমান যার হাতে তারুণ্যকে জাগ্রত করার জন্য 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সারা বাংলাদেশের তরুণ সমাজকে জাগ্রত করার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন সে আমাদের এই সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, যার বিরুদ্ধে 350-এর অধিক মামলা হয়েছিল, যাকে শেখ হাসিনা বারবার হত্যা করতে বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করেছে, কিন্তু তাকে আল্লাহ রক্ষা করেছে, যে কারণে তাকে হত্যা করতে পারে নাই। তো আমি ওয়ার্ডবাসী, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, কিন্তু দুর্ভাগ্য যে ফ্যাসিস্ট সরকার আমাকে নির্বাচিত হতে দেয়নি এবং ফ্যাসিস্ট সরকারের কারণে আমি আমার রেজাল্ট পাইনি। তো আমি আপনাদের হয়ে আমি আজকে প্রধান অতিথির কাছে 2-1টি কথা বলবো, যে এবং সকলের আপনাদের যে দাবি সেই দাবিটা বলবো। আজকে আমাদের এই 17 ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। আজকে একটু বৃষ্টি হলেই এই অঞ্চলের মানুষ কেউ ভালোভাবে বাড়ি থেকে বের হতে পারে না এবং এখানে জলবদ্ধতা তৈরি হয়, এবং যে কারণে এখানে সর্বপ্রথম আমাদের যে সমস্যা সেটা ড্রেনেজ ব্যবস্থা, এবং দ্বিতীয়ত আমাদের যে সমস্যা সেটা রাস্তার সমস্যা। তো আপনি এদিকে নজর দেবেন এবং 17 নং ওয়ার্ডে এখানে বিএনপির ঘাঁটি, এবং এই অঞ্চলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনাকে আমরা বিপুল ভোটে
টাঙ্গাইল সদর 5 আসনের এমপি নির্বাচিত করব এবং এই 17 রং থেকে আমরা সর্বোচ্চ ভোট আপনাকে দেব। এইটা আমি আমার সাথে কি আপনারা একমত? তাহলে সবাই হাত তুলে সুলতান সালাউদ্দিন টুকু এই ওয়ার্ডের সন্তান সবাই আপনারা হাত তুলেন, 2 হাত তুলে সবাই সমর্থন জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক, টাঙ্গাইল সদরের মা মাটি মানুষের নেতা। আগামী দিনে টাঙ্গাইল সদর থেকে যাকে আপনারা এমপি মনোনীত করবেন, আমার রাজনৈতিক অভিভাবক সুলতান সালাউদ্দিন টুকু ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক, জনতার মেয়র মাহমুদুল হক শানু ভাই উপস্থিত আছেন। টাঙ্গাইল সদর বিএনপির সংগ্রামী সভাপতি, চরের সন্তান জনাব আসগর আলী ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার মা বোন, আমার সম্মানিত মুরব্বিয়ান, আমার বন্ধুবর এবং শ্রেষ্ঠ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংগ্রামী উপস্থিতি, আমি শুধু একটি কথাই বলতে চাই, এই বিশ্বাসঘাতকার মাটি বিএনপির ঘাঁটি, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আগামীতে আমরা সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করেই আগামী দিনে সন্ত্রাস মুক্ত ব্যাটকা উপহার চাই আমরা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের কাছ থেকে। সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল সদর চাই, আধুনিক টাঙ্গাইলের রূপকার হবে সুলতান সালাউদ্দিন টুকু ভাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ যুব দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক, টাঙ্গাইল সদর 5 আসনের গণ মানুষের প্রিয় নেতা, জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, বক্তব্য দিব না, বক্তব্য সিনিয়র নেতৃত্ব দিবেন, বিশেষ করে বক্তব্য দিবেন টাঙ্গাইলের মা মাটি মানুষের নেতা, প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই। প্রিয় ভাইরা আমার, আমি শুধু একটি কথা বলবো। আমি বলতে চাই, আমরা ছাত্র দলের যারা ভাইরা আছি, আমরা কখনো ঘরে বসে না থেকে, আসল সময় হয়ে গেছে, ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের হাতকে শক্তিশালী করি এবং আগামী নির্বাচনে 300টি আসনের মধ্যে টাঙ্গাইল সদর 5 আসনে সবচেয়ে বেশি ভোট যেন আমরা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের বাক্সে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওই টাঙ্গাইল সদর বাচ্চা বলতে চাচ্ছে, হয়তো আরো জনগণ বলতে বলতে চাচ্ছে, ওই সেই নেতা সুলতান টুকু, সুলতান টুকু। টাঙ্গাইল জেলা ছাত্র দল জিন্দাবাদ। সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।